আমার দিলায় মগর ই জমিনের মধ্যে দেখা যায় আমার পাশাপাশি একজন মহিলা মানুষ আইতো এনার পরিচয় কি আপনার কাছে জানতাম পারি। আল্লাহ লগে লগে ফরমাইন হযরতে আদম আমি আল্লাহ মায়া দয়া করিয়াম তোমার বাম সাইডটার সবচাইতে দুর্বল হাড্ডি সবচাইতে তেরা হাড্ডি ও জায়গার থাকি তোমার স্ত্রী অর্থাৎ তোমার জীবন সঙ্গী মাই হাওয়ারে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হযরতে আদম রে আল্লাহ জন্নত একলা বানাইয়া তুইছে আর কেউ আসলো এক সিঙ্গেল লাইফ আসলা জিন্দগি বর আল্লাহর মায়া দয়া হইল অর্থাৎ আল্লাহর হুকুম তো সারা। কারণ আদমের লগে যদি আর একদম দেই না তো হিবিটে এই ভুল হরইন না ইগান যদি হরইন না তে দুনিয়া মানুষে দেখে না। হযরতে মুসা আলাইহিস সালাম আসমান হযরতে আদমের লগে সাক্ষাৎ করিয়া কইলা বলে আল্লাহ তোমারে সকলতা দিল রে বা বাপ তো ফুয়ায় বাপরে কইতরা আল্লাহ তোমারে সকলতা দিল রে বা ভর্তি করিয়া কি তোমার এখান কথা আল্লাহ দুনিয়ার সব নিয়ামত তোমারে দিল সারা খাইবারও সুযোগ দিল কিন্তু এখান কথা কইল হো গাছর ফলিগু খাইতে না ও খে কইল রবা তুমি এগুলো তলে যাইতাই আর এগুতা খাইতে আমরা বিপদী বানাইতে। সুবহানাল্লাহ কইতে না তাই ফুর্তি করি কইতরা যে আল্লাহ সব কিছু দিল আপনার সব নিয়ামত দিল খাইবার উড়িবার ফিন্দিবার এত মজার জিন্দেগি দিল জন্নতর ভিতরে খাইয়া লেট্রিনও আসলো না ফেসাবও আসলো না কিচ্ছু আসলো না কিন্তু ইকানটা কিতার লাই করলেও খারি কইলে অগু খাইও না ওইগুত কিতা অত মজা হইলায় দৌড় তুললে আগুর তুলে আমরা বিপদী বানাই। আর তুমি যদি খাইতাই না তে আমরা জন্নত থাকি আর জন্নত থাকলে তো দুনিয়ার ফসাদ নাই ই যে মারামারি খাটাখাটি থাকলো নিয়ে নে ভাই নাই ও তুমি খাইছো খাইয়া আমরা বিপদী বানাইয়া দুনিয়াত পার করছো এখন খাইলে পেটের বেদনা করে আনা গ্যাস্ট্রিক হয়ে যায় আনা ডায়াবেটিস হয়ে যায় আনা প্যারালাইসিস হয়ে যায় ও তোমার কারণ বাফে ফুয়াম আর কথা খাটাখাটি কথা তাও মায়ার একটা খাটাখাটি কথা আছে নানি ভাই স্বামী স্ত্রী মাঝে মাঝে দেখো ঝগড়া করেন মায়ার লাগি ঝগড়া করেন মায়ার লাগি করেন অরিজিনাল দরবার করেন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। ও দুনিয়ার মানব জাতি হল আল্লাহ হযরতে আদম তাকি লিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ হল আইসুন আর যাইবা আর যত মানুষ হল কিয়ামত পর্যন্ত জমিন আইবা সারা মানব জাতিরে আল্লাহ সম্বোধন করিয়াও কথা খান ঘোষণা করে তোমরা আমি আল্লাহরে জমিনও ডরাও আমি আল্লাহরে জমিনও ভয় করিয়া যাও আমি আল্লাহর এই লাইনে জমিনের মধ্যে তোমরা ডরাও কারণ আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সর্বপ্রথম একজন মানুষ বানাইলাম আরও একজন মানুষ তাকিয়া থান জুড়া বানাইয়া দিলাম অর্থাৎ মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়া সাল্লাম আরে আমি আল্লাহ জন্নতর ভিতরে বানাইয়া দিলাম মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়া সাল্লাম আরে ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানব জাতি হল হযরতে আদম আলাইহিস সালামর সবচাইতে দুর্বল হাড্ডি বাম সাইডর তেরা হাড্ডি দেখিয়া তোমাদের মা এবং তোমাদের দাদি হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এখন কোন এক সবক আল্লাহ আমরা রে সর্বফাস্ট দের যে সবক ইয়া থাকলো হযরতে আদমে ঘুম থেকে উঠিয়া মাই হাওয়ারে দেখছেন সুন্দরী নারী তো মায়া লাগছে ও হইতে এত সুন্দর একজন মানুষ বানাইয়া দিলা যে তোরা সুযোগ দেখো না গফ করতাম আমরা জেলা মাঝে মাঝে নফসে বাড়ি মারে না রাস্তা বাই মহিলা দেখলে জানে হয় খল লইতাম ইটা তো আজকাল স্বাভাবিক তার আমি কইতাম ইটা এখন করি ইয়ং জেনারেশন 99% স্বাভাবিক কলেজ গেলেও হেস তু কায় আগে তার লাখান তার ডিসপ্লে লাখান আর ডিসপ্লে মিলে নেই স্কুলও গেলেও হে চায় এমনকি কিছু থালে বা অকল আছে সারা নাই তারাও জাগির দুগিরও গেলেও তু খাইন বুঝে বোঝে যে আমার এই ফেসর লগে আর কোনো ফেস মিলেনি এটা স্বাভাবিক। আল্লাহ আমরা হেফাজত করুক হক আল্লাহুম্মা আমিন। এটা তো শয়তানে করায় আমরা ইচ্ছাকৃতভাবে কিন্তু করি না এটা হে করায় শয়তানে কারণ হে তো আমরা লগে না হ্যাঁ সবসময় লগে আছে ও আমার পকেটও আছে হুয়া শয়তান তো স্বাভাবিক এলাকায় ঝালকুর জাকির বেটিন তো জাকির বাড়ির মানুষও শিয়ান এখন খালা কুলা মোল্লা বেটান জাকির দেন না দেন সুন্দরী মাল দুই আমার থুথালা থা আর বুঝে বুঝে যদি দামান বানিয়ে দিয়ে বেশ ভালো নেই দেখো ভাইলাম মাল দুই আমার থুথা ভাইলাম এলাকি তারাও শিয়ান হয়ে গেছে এখন আর জাবিরুল্লাহ খানি খালা কুলা এটা দেখ না রাখি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামার বাম সাইডর সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া আমাদের মা এবং দাদি হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করেন হযরতে আদমে ফরমাইন আল্লাহ
জন্নতর ভিতরে এত সুন্দর একজন নারী দেখি আর ও নারীর দেখার লগে লগে আমার জানি ইচ্ছা জাগে তান দ্বারা বইয়া গল্প করতাম গিয়া আল্লাহ লগে লগে রেড অ্যালার্ট দিয়া আদম আলাইহিস সালাম ই নারীর অতক্ষণ পর্যন্ত গল্প করতে পারতায় না দ্বারা যাইতে পারতায় না যদিও আমি তোমার লাগি হালাল করিয়া তৈছি মগর ও নারীরে তুমি জন্নতর ভিতরে বিবাহ করো আর নারীরে তুমি বিবাহ করিয়া নারীর মহারানা গুণ জন্নতর ভিতরে তুমি আদায় করো তখন আমি আল্লাহ দুইজনের মধ্যে গল্প গুজব করা সম্পূর্ণ হালাল করিয়া দিমু সুবহানাল্লাহ। দুনিয়ার সর্বফার্স্ট নারী হযরতে হাওয়া হযরতে আদমের লগে অতক্ষণ পর্যন্ত কথা কইছই না যতক্ষণ পর্যন্ত স্ত্রীর মর্যাদা পাইছই না রে ভাই। আর হযরতে আদম দুনিয়ার সবচাইতে ফার্স্ট নবী এবং ফার্স্ট মানুষ হযরতে হাওয়ার লগে অতক্ষণ পর্যন্ত কথা কইছই না অতক্ষণ পর্যন্ত দাঁড়া বইয়া গিয়া কোনো গল্প করছই না যতক্ষণ পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম মাই হাওয়ারে সাক্ষী গ্রহণ করিয়া বিয়া করছই না মোহরানা দিছই না অত সময় পর্যন্ত গল্প করছই না সুবহানাল্লাহ। দেখি তা বুঝায় এক বেগানা পুরুষে এক বেগানা নারীর লগে ওই সময় গফ করতে পারবায় তাই সামনে যাইতে পারবায় তাইরে দাঁড়লিয়া গফ করিয়া ভাত খাইতে পারবায় পান খাইতে পারবায় যতক্ষণ পর্যন্ত যে সময় আপনি মোহরানা দিবা দুই সাক্ষী শাহাদাতাই দুইজন সাক্ষী একজন উকিল ইমাম সাহেবের মাধ্যমে বিয়াত কবুল আপনি কইবা এর বাদ মাত বুঝা জাননি ভাই ক্লিয়ার বুঝা গেছেন এর লাগে আপনি একজন নারী বেগানা নারী বুঝেন তো যে নারী অকলরে বিয়া করা যাইতেছে যেমন এক নম্বর এক্সাম্পল আপনার আপন চাচার গরর বইন আপনার আপন মামুর গরর বইন আপন ফুফুর গরর বইন আপনার লাগি একজন যুবকর লাগি মামুর গরর বাইর লাগি মামুর গরর বইন হালাল ফুফুর গরর বাইর লাগি চাচার গরর বইন হালাল। এইভাবে শরীয়তের যে সিস্টেম আপনারে দিয়া দিছে রে ভাই একজন উপযুক্ত যদি চাচার গরর বইন তোমার বড় হয়ে যায় আপনি চাচার গরর বাইয়ে তাইরে লইয়া কোনো হানো যাইতে পারতায় নাই শরীয়তে জিনার গুনাহ হিসাবে গণ্য করব নাউযুবিল্লাহ। শরীয়তে না করি দেন আপনার উপযুক্ত চাচা করে বইন যদি হয়ে যায় আপনি বড় হয়ে যায় তো তাইরে লইয়া কলেজও আপনি যাইতে পারতা নাই বাজারও যাইতে পারতা নাই এখানে মরার বাদেও তাইর মুখ আপনি দেখতে পারতা নাই মরার বাদেও বলেন মারা যাওয়ার বাদেও তাই চাচা করে বইন বেগানা নারী তাইর মুখও আপনি দেখতে পারতেন যারা প্রায় সময় কুটুমালা করিয়া মায়া করিয়া খাইবা দেবা ও তো মায়ার বোন একবার মুখ কান দেখাইলাও না জি না যারে বিয়া করা হালাল মরার বাদেও তাইর মুখ দেখা হারাম মাত বুঝছই নি ভাই যারে বিয়া করা হালাল আর তাইর মুখ দেখা মরার বাদেও হারাম দুনিয়ার তো হারাম ঠিক আছে এখানে মরি গেলেও হারাম মায়া করি গিয়াও দেখতা না বরং তাইরে গুনাগার বানাইবা আপনি এর লাগে এই সময় আপনার দায়িত্ব তাইরে না দেখিয়া থাকতে কি আলো গিয়া দোয়া করা তিলাওয়াত করিয়া যা পারেন আপনি সোয়াবের সানি ফোড়াইয়া সাধারণ ভাষায় যার ইসালে সব হয় আপনি ইসালে সব বিষয়ে ফরিয়া দোয়া করুক মুখ আর দেখবার সেম টু সেম এক বই নেওয়ালা যে বাইরে তোমার বিয়া করা হালাল মরার বাদেও ই বাইর মুখ দেখা তোমার লাগে হারাম মাত বুঝা জাননি ভাইয়াই বুঝরানি মাত এলে মায়া করিয়া খেউরের মুখ দেখাইবা না এটা প্রায় সময় হয়ে যায় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ পড়াইয়া দিয়া জান্নাতের ভিতরে রাখলা রে ভাই আর রাখি আল্লাহ ঘোষণা করিয়া দিলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন ও আদম আর হাওয়া হৌদে জান্নাতের বাইরে যে গন্ধুম গাছ তোমরা দেখলাই ও গাছের নিচে তোমরা যাইও না আর গাছের ফল তোমরা ভক্ষণ জমিন করিও না কারণ গাছের ফল যদি ভক্ষণ করো গাছের ফল যদি জমিনের মধ্যে তোমরা খাইলাও আমি আল্লাহ কইয়ার তোমরা আমার হুকুম অমান্যকারী হইবা আর আমি আল্লাহর হুকুমরা যদি জমিনের মধ্যে অমান্য করিলাও আমি আল্লাহ জীবনে আর কোনোদিন জান্নাত রাখতাম না নাউযুবিল্লাহ। আল্লাহ রেড অ্যালার্ট দিছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ও আদম আর হাওয়া দুনিয়ার সব নিয়ামত তোমারে জান্নাত পরিপূর্ণ করিয়া দিয়ার মগর একটা গাছ তোমারে দেখাইয়া যাইয়ার ও গাছের ফল দেখতে বড় সুন্দর গাছের ফল খাইতেও বড় মজা মগর এই গাছের নিচে তুমি যাইও না এই গাছের ফল তুমি ব্যবহার করিও না যদি আমার হুকুম অমান্য করিয়া গাছের নিচে চলে যাও তুমি জমিন আমার হুকুম অমান্যকারী তুমি হইবাই আর দুইজন যখন আমার হুকুম অমান্যকারী তুমি হই দিবাই কি তোমারে আমি আল্লাহর জন্য তো আর রাখতাম না নাউযুবিল্লাহ। আল্লাহ সব কিছু দিয়াও
আবার রেড সিগন্যাল দিলাইছে যে ইনো যাইও না। লাগে আমরা সাধারণ ভাষায় মাঝে মাঝে গপ করি নানি যে হজরতে আদম আর হাওয়া গন্দুম গাছের ফল খাইছই, ও গেন্দুম গাছের ফলকও খাওয়ায় হজরতে আদম আর হাওয়ারে আল্লাহ জন্নত থেকে বার করিয়া মাই হাওয়া আলাইহিস সালাম রে জিদ্দাত আল্লাহ ফাটাইয়া দিছে, আর হজরতে আদম রে শ্রীলঙ্কার দ্বীপ ফাটাইছে। আর হজরতে আদমের শ্রীলঙ্কা থেকে আটা শুরু করছিলা কাশ্মীর হইয়া গোটা দুনিয়া ঘুরি ঘুরি গিয়া 850 বছরে গিয়া দিছেন হন আরাফাতের ময়দান। আরাফাত এখন আমরা যাই, এখানে যাই হজরতে আদম আর হাওয়ার দুনিয়ার সবচাইতে প্রথম মানুষ স্বামী আর স্ত্রীর পরিচিত হয়েছিল ও জায়গাত। আর দুইজনে পরিচয় হইয়া দুইজনে আল্লাহর কুদরতর কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আর দুইজনে দাঁড়াইয়া দোয়া করছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আই গবদি যত হুজ্জাজিনে কেরাম হল আরাফাতর মাঠে যাইবা ও জায়গার মধ্যে গিয়া হাজি সাহেব হলে দাঁড়াইয়া রে ভাই আর তখন তুলা মারিয়া যাহাতে বগল দেখা যায় আদমর শরীয়তর সুন্নত হিসাবে আই যুবতী উম্মতে মুহাম্মদিয়ে ও জায়গা গিয়া দাঁড়াইয়াও দোয়া গুফরো সুবহানাল্লাহ ফরো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার মাত বুঝতে পারতানি আপনারা? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ 2 দেশের মধ্যে ফাটাইয়া দিয়া যখন আরাফাতর মাঠে একত্রিত করলা রে ভাই, আল্লাহ নতুন জমিনের মধ্যে জীবন যাপন করা শুরু করলা। আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ও খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। হযরতে হাওয়া আর আদম রে সংসার শুরু করায়া আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর তাকিয়া প্রতিদিন সকাল বেলা এক জোড়া সন্তান আর বিকাল বেলা আরেক জোড়া সন্তান দে আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটাইতো। সুবহানাল্লাহ। ইনো কিন্তু আল্লাহ সৃষ্টি হইছেন, ইনো আল্লাহ জন্ম হইছেন না। কারণ জন্ম এক জিনিস আর সৃষ্টি আর এক জিনিস। জন্ম হইতে হইলে 10 মাস 10 দিনের খাম, কয় দিনের ভাই? 10 মাস 10 দিন অথবা 9 মাস 20 দিন। কিন্তু আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালামের ঘর থেকে প্রতিদিন সকালবেলা একটা ছেলে একটা মেয়ে, বিকালবেলা একটা ছেলে একটা মেয়ে, 2 জন 4 জন দিতা দিয়া আল্লাহ শরীয়তের মধ্যে হালাল করিয়া দিছেন। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ হযরতে আদমের শরীয়ত হালাল করিয়া দিলা রে ভাই। আজ তাকি হযরতে হাওয়ার ঘর তাকিয়া যতজন ছেলে আর মেয়ে জমিনের মধ্যে জন্মগ্রহণ করবায়, সকালবেলা যে ছেলে জমিন আগমন করবায়, বিকালবেলা যে মেয়ে আগমন করবায়, তোমাদের আদমের শরীয়ত আমি হালাল করিয়া দিলাম। সকাল আর বিকাল কুর ছেলে মেয়ে মিলিয়া তোমাদের শরীয়ত একজনে আরেকজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি আল্লাহ হালাল করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হেতুকুর শরীয়ত যাই আসলো যে হযরতে আদমের সকালবেলা যে ছেলে আইতা হযরতে মাই হাওয়ার গর্ভ থাকিয়া আর বিকালবেলা যে মেয়ে আইতা দুইজনের শরীয়ত যাই আসলো যে ভাই আর বইনে বিয়া করা। কিন্তু হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আল্লাহ ভাই বোনের বিয়া হারাম করিয়া দিল। এমন হারাম করিয়া দিল ভাইয়ে বইনে বিয়া করা তো দূরের কথা, একজন ভাই আর একজন বোনের দিকে না যাই দৃষ্টিতে তাকানো পর্যন্ত আসদ্দুল হারাম গুনাহ কবিরা। নাউযু বিল্লাহ। এলাকি আমরা শরীয়ত বিশ্বনবীর শরীয়ত হারাম করে দিলাইছে। এলাকি ভাই বোনে বিয়া তো দূরের কথা, বাবার ফুরিয়ে বিয়া তো দূরের কথা, মার ফুয়া বিয়া তো দূরের কথা, একজনে আরেকজনের বা কুদৃষ্টিতে তাকানো পর্যন্ত গুনাহ কবিরা। মাত বুঝা জাননি ভাই? এখন আমরা সমাজও এখন যে পর্যায়ে নোংরামি আর কুসংস্কৃতি চলের, আমি মাতিছিলাম বাক্কা আগেও তো আপনার এলাকার মানুষ বাপে ফুরি লিয়া নাটক বানায়, ভাইয়ে বোন লিয়া নাটক বানায়, জামাইয়ে বউ লিয়া নাটক বানায়। এই সমস্ত কুলাঙ্গার হলে এই সমস্ত কুসংস্কৃতির প্রশ্রয় দেনাওয়ালা সমাজে এরা সমাজের কি মেসেজ দিতে চান? এরা আজকে তার ফুরিলি অতখান করতে পারে, ভবিষ্যতে তার ফুরির লোক অন্য কিছু গোটাইতো না, কোনো বিশ্বাস আসেনি? বলেন বিশ্বাস আছে? আজ পর্যন্ত এই সমাজের কোনো উলামায়, আজ পর্যন্ত এই সমাজের কোনো মুসলমানের আওয়াজ তুলে না কেন? তার মানে আপনারা সাপোর্ট করতে পারে। অথচ হে খরিয়া যতখান গুনার ভাগ্য আপনারা কিয়ামত সেম গুনার ভাগ্য হইবা, যা শুধু আপনারা
নীরবতা পালন করার কারণে। আপনাদের দায়িত্ব আওয়াজ তোলা যে আমাদের ইসলাম ধর্মাবলম্বী এরকম কোনো কুসংস্কৃতির প্রশ্রয় দেয়নি আর কিয়ামত পর্যন্ত দিত না। আপনারা যে অবস্থা নীরবতা পালন করতে গোটা বরাখর মানুষে সিলটি ভাষা বুঝতে হলে আসামর মানুষে এরা কিয়ামতের দিনের উপযুক্ত জবাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। লাগে এখনো সময় আছে, আওয়াজ তুলেন, এখনো সময় আছে, আওয়াজ তুলেন এই সমস্ত কুসংস্কৃতির বিরুদ্ধে, এই সমস্ত শরীয়ত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এখনো সময় আছে, আওয়াজ তুলেন। নতুবা একদিন আপনার ভুয়া এমন করতো না, কোনো বিশ্বাস আছে মাতই না কেন? আপনার ফুরিয়ে করতো না, কোনো বিশ্বাস আছে? করবো 100%। আপনি নীরবতা, আপনি কিচ্ছু মাতিত না তো হেও করবো এই কাজ। এর লাগি সমাজ রে সুন্দর মেসেজ দেখুয়া, সমাজে যে মেসেজটা কি ফায়দা পায় ও মেসেজ আপনি সমাজে দেখুয়া, ইনশাআল্লাহ সমাজে ফায়দা পাই। আমার মাত বুঝা যার ভাইয়াই, আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার সংসার জীবন শুরু করিয়া একে একে করিয়া জমিনের মধ্যে নবী হল আল্লাহ ফাটাইয়া দিলা। 1,24,000 নবী আর রাসূল হল জমিনের মধ্যে আইলা রে ভাই। সর্বশেষ নবী হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটায়। এমন এক জমানাত আল্লাহ ঘটাইয়া দিলা, এমন এক জমানার মধ্যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে আগমন করেন যে জমানার মধ্যে বাপ হকলে নিয়া নিজের মেয়ে সন্তান রে, ছোট্ট হোক কতবা বড় হোক না কেন, সুন্দর হোক কতবা খালা হোক না কেন, লম্বা হোক কতবা চিকন হোক না কেন, মোটা হোক না কেন, বাপ হকলে নিয়া নিজের মেয়ে সন্তান রে জমিনের মধ্যে জীবিত অবস্থায় জমিন হত্যা করতা। নাউযুবিল্লাহ। ও জমানার মধ্যে বিশ্ব নবী আগমন করেন যে জমানার মধ্যে মানুষের সুদরে আম করিয়া তৈছিল, কুশে আম করিয়া তৈছিল রে ভাই। ও জমানার মধ্যে বিশ্ব নবী আগমন করেন যে জমানার মধ্যে বাপ আর মেয়ে, ছেলে আর মায় উলঙ্গ অবস্থায় সারাদিন আল্লাহর নোংরামি করিয়া নাফরমানি করিয়া বিকালবেলা আল্লাহর খানায় কাবারে গোটা ফ্যামিলির মানুষের সমস্ত শরীর থাকি খাবার ডেকুলিয়া আল্লাহর খানায় কাবারে তোয়াফ করতো। নাউযুবিল্লাহ। ও জাহালাতর যুগ, ও নাফরমানির যুগের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাইয়া 40 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমান বেঈমানদের লগে চলাফেরা করার সুযোগ দিল। গোটা মক্কাতুল মুকাররমার বেঈমানদের লগে আটা বসা করার সুযোগ দিল। 40 বছর বয়স পর্যন্ত নবী যে ঘোরাফেরা করিয়া যেখান বুঝলা, ও বুঝার উপরে আল্লাহ ডিফেন্স করিয়া দুনিয়ার অন্য কোন আয়াতে আল্লাহ নাযিল না করিয়া, দুনিয়ার অন্য কোন সূরারে আল্লাহ নাযিল না করিয়া দুনিয়ার সমাজ পরিবর্তন করার লাগিয়া, গোটা মানব জাতির আল্লাহ পরিবর্তন করাইবার লাগিয়া আল্লাহ বিশ্ব নবীর যে মেসেজ সর্বপ্রথম দান খসলা, যে কালামুল্লাহ শরীফের আয়াতে আল্লাহ নাযিল খসলা, ও আয়াতের শব্দের অর্থ আসলো নবী তুমি পড়ো, ইকরা, ও নবী আপনি পড়েন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়ো কুয়া ও রবের নামে যে রবে আপনার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, ওটা কুল কায়নাতে আল্লাহ সৃষ্টি করেছেন। কারণ নবী আমি তোমারে সর্বপ্রথম শিক্ষার মেসেজ এই জন্য দিয়ার, কারণ এই জাতিরে তুমি জাহালতর যুগটাকে যদি ফিরাইতে চাও, এই জাতিরে যদি জমিনের মধ্যে কুসংস্কার থাকে নাফরমানির থাকে যদি তুমি ফিরাইতে চাও, আমি আল্লাহ হইয়া দিয়ার একমাত্র কালামুল্লাহর শিক্ষা ব্যতীত, দ্বীনি শিক্ষা ব্যতীত এই জাতিরে কোনোদিন পরিবর্তন করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। ও ফার্স্ট মেসেজ আসলো ইকরা, নবী আপনি পড়েন, গোটা জাতিরে আপনি পড়া কুয়া। কেন আপনি পড়বেন? কারণ আপনি যে জাতির লোকে চলাফেরা করছেন, যে জাতির লোকে উঠা বসা করছেন, যে জাতির লোকে আপনি ঘুমাইছেন খাইছেন, এই জাতীয় দস্তগত কি জিনিস জানতো না। আর আমার মেসেজ কি ভাই? আমি সমাজের মেসেজ দিয়ার নোংরামি কুসংস্কৃতির মেসেজ দিয়ার আমি সমাজে, এর লাগে আমার জাতি আজ পরিবর্তন হল না। আমার জাতি আজকে দিনদারির দিকে অগ্রাধিকার নাই। এর লাগে এই জাতিরে ভালো মেসেজ দেই, এই জাতিরে সুন্দর মেসেজ দেখুয়া জাতির জন্য পরিবর্তন হয়। মসজিদের মিম্বর তাকিয়া, মাদ্রাসার ভিতর তাকিয়া কি আওয়াজ আসুক যে জাতি পরিবর্তন হোক ইনশাআল্লাহ। আপনারা মসজিদের মেসাবাবের মুখ ঠেলা লাগাইয়া থই দিই। মসজিদের ইমামে সুৎকুর সেক্রেটারির বিরুদ্ধে আমি সব জমিন ওয়াজ করলাম, সেক্রেটারি প্রেসিডেন্টের বিরুদ্ধে আজ পর্যন্ত আমার দাওয়াত দিই না বলি ঘুরে না। তা আপনারা কি চান?
তো সবচাইতে দামি ঘর আল্লাহর জন্য তো টুকরা মসজিদের ঘরের জিম্মাদারির দায়িত্ব তুমি আপনি শুধু খাইতা, ওটা কি আল্লাহ বরদাস্ত করবো? এত সম্মানী এক জায়গা, এত সম্মানী এক মসজিদ, পুরা দুনিয়ার সবচাইতে দামি ঘর, ওখানোর জিম্মাদারের পদ তুমি বুঝা শুধু খাইবার, আমি জাবির হোসেন বুয়ার থাকবো মুখ বন করিয়া? সম্ভব নয়। দাওয়াত দিও না, লাগবো না, লাগতো না দাও। এটা যারা আমার লগে ঘুরে জিখাই না, ডেইলি অন্তত 50টা প্রোগ্রাম ক্যান্সেল করা লাগে, সময় নাই হয়ে লাগবে না। কিন্তু হক মাতিয়ার ইনশাআল্লাহ যতদিন এই শরীরে 1 কাতরা রক্ত থাকবো, 1% জান থাকবো ইনশাআল্লাহ। বাতিলের বিরুদ্ধে, মুনাফিকগুলোর বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলছি ইনশাআল্লাহ, মরার আগ পর্যন্ত তুলিয়া যাইমু। শুধু আপনারা আমার লাগি দোয়া করবা, করবা তো ইনশাআল্লাহ, করবা তো ইনশাআল্লাহ। আপনি মসজিদের সেক্রেটারি ফটো বইয়া শুধু হইতায়, মাদ্রাসার প্রেসিডেন্টের ফটো বইয়া শুধু হইতায়, আর যাবি সে খালি এতটা লিখতে নেই, সম্ভব। আমার উচিত মাত যেখান মাতিব ইনশাআল্লাহ। এতে মেসা বকলে বালা ভাবার না ভাও, আপনারা বালা ভাই না, আপনারা বালা ভাই। আমার হৃদয় খাটকিত না, এখন হৃদয় খাল্লা 6 মাস আগে ফাটাইয়া দিচ্ছে। হয়তো খাইতাম আসলো মাংস দিয়া হোক ইয়া, এখন তো খাইতেও দেয় না, রাত্রে 2 টুমার উপরে খাইতেও দেয় না, তাও খে দইয়া খা, তাও কিতা কয় ভাই, দইয়া খা। তো ডাইলার আলু দিয়ে খাই মার কিতে হইব, কিন্তু হক মাথা বাদ দিলেই আপনি বলেন লাগে। এই সমাজে আপনারা ইনসাফ দেন, এই সমাজের যে ছোট ছোট হরতা যেটাও দেন, ওকে তুলিয়া আনুন না। অ্যান্ড্রয়েড মোবাইল খুলিয়া দেন না, দেখবা কোন অ্যাপসে গেলে নাটক, কোন অ্যাপসে গেলে ফ্রি ফায়ার, কোন অ্যাপসে গেলে পাবজি, কোন অ্যাপসে গেলে খাট্টুশালি, কোন অ্যাপসে গেলে হৌ নাটক সারা হে পারবো। দুবা করিয়া কন্যা জুম্মার নমাজ যখন পড়ে যাই তো পারবো নি, আর তুই না পারবো নি। তো আপনি কিতা মেসেজ দিতে তারে? তার মগজ এখন আপনি হারছেন ক্যান্সার ঢুকাইয়া, তার মগজ এখন হারছেন ডায়াবেটিস ঢুকাইয়া, ই ফুয়ায় আপনার জনতার নামাজ পড়িয়া কবর দাফন করতে পারবো, কি গ্যারান্টি আছে? আর খালি মূল্যায়ন তোর দোয়া, কোন মোল্লার দোয়া কবুল হইতো? হাফগুলি প্রায় মূল্যায়নতে শুট করে খানি খাইতরা, টিফিন খাইতরা, কি করতে কবুল হইতো? আবার আমার মাথা বেজার হইবা না কেউ, কারণ মহল্লাত হয় মানুষ বালা মানুষ আছে। আমি আমার হামসায়ের কথা উত্তর হইয়ার, আমার হামসায়ের তো বালা মানুষ নাই হয় গু, আমার দোয়া কেমনে কবুল হইতো? আমার ইমামের দোয়া কেমনে কবুল হইব? এটা মুতিয়া হানি লইন না, ইটা সুদের ব্যবসা করেন বন্ধ না, জমিন রাখিয়া ইটা বন্ধ, জমিন রাখিয়া দান খাই। কথার গরম মসজিদের ইমামর টিফিন গেছে, মেসাবর দোয়া খাম হইব নি? আরে মাথুন না খেনে লাগে, বেজার হইবা না। বুধ ভাইয়ার আগামীতে দাওয়াত দিতে না, দিও না, অসুবিধা নাই, কিন্তু হক মাতিয়ে যাইয়া জাতিরে মেসেজ বালা দেখো। আল্লাহ ফার্স্ট মেসেজ দিছে ইকরা, নবী আপনি পড়েন। এই জাতিরে পরিবর্তন করতে হইলে, এই জাতিরে সমাজ ভদ্রতাওয়ালা নম্র ভদ্র বানাইতে হইলে শিক্ষার দরকার। কিতার দরকার বলেন? কিতার দরকার? শিক্ষার দরকার। কোন শিক্ষা? ইংলিশ, বাংলা, অহমিয়া? তো কোনটা? দিনী শিক্ষা কোনটা ভাই? আল্লাহ অন্য জায়গাত কোরআনে করিমর 27 নম্বর পারা সূরা রহমান শুরু করতে সময় আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ অতি দয়ালু মেহেরবান। আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ অতক্ষণ পর্যন্ত একজন মানুষের পরিপূর্ণ মানুষ বানাইতে পারতাম না। তফসির ওলা লেখছেন ভাই, আল্লাহর আয়াতে সুন্দর করে বিশ্লেষণ করিয়া রেখরা, এই জাতি অতক্ষণ পর্যন্ত মানুষ হইতো না, এই জাতি পরিপূর্ণ রূপে মানুষ রূপে রূপান্তরিত হইতে পারতো না যতক্ষণ পর্যন্ত আল্লামাল কুরআন, আল্লাহর কালামুল্লাহ শরীফে শিক্ষা গ্রহণ করতে পারছে না। সুবহানাল্লাহ। আল্লাহ ফার্স্ট মেসেজ দিছে ইকরা, পড়েন। আপনি কিতা মেসেজ দিতে আসো? আঙ্গর সাথে ফেসবুকে অ্যাবাউট আরনে লেখা দেন, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। এইটা আঙ্গর মেসেজ, এরকম না ভাই? হ্যাঁ, এইটা তো আঙ্গর মেসেজ। আঙ্গর মেসেজ এইটা লেখা, আই এম অ্যাটিটিউড ভয়, আর কোনো মেসেজ নাই। অর্থাৎ জাতিরে আপনি দিতরা, আমি নারায়ণপুর জমিনের সবচাইতে অহংকার আলার ফুয়া, সবচাইতে অহংকারওয়ালা একজন ছেলে, তোমরা অহংকারওয়ালাও। আর আল্লাহ এখন জায়গায় তকব্বুর করে অহংকার করে, এগুলো দুনিয়া তো বঞ্চিত আর লাঞ্ছিত করি আমি, আর কিয়ামত উন্দা করি না দুদক দুকাই হো না। আউযুবিল্লাহ। দেখো না বেশারি আমরা আই এম অ্যাটিটিউড বয়, ঠুন্ডার গর ঠুন্ডা বলা করি, সুরা ফাতিহা জানে না, আর ফেসবুকে হল লেগে ওটা লেখা বাদ দেও। নিজের এবাউটটা লেখো, আই এম মুসলিম, ওখানে এবাউটটা লেখো না। মাই রিলিজিয়ন অফ ইসলাম ওখানে লেখো,
ইকান না লেখে আইএম অ্যাটিটিউড উঠবে তোমার খোফা কথা বাদ দেন, জাতির সুন্দর মেসেজ দেন, এই জাতি যেন উপকৃত হয়, পরিবর্তন হয়। আমার ভাই তাই নমাজ জানেন, কয় যুবকে নমাজ জানে, কয় যুবকে আমরা খবর তো জানে, আমরা মরার বাদে তো তোমরা তুই যা খবর আর খে তুই তো খবর যদি সুন্দর হই তো জানো না, আমরা তুই তো খেয়ে হে তুই তো আমরা কোন হিন্দু মানুষ আইব আমার খবর রাখাত বলে, কোন হিন্দু মানুষের তৈলে কি আমি জন্য তো যেতে পারবো না। এলাকার মুরব্বী হলে মারলে ও এলাকার যুবক হকলোর দরকার, উলামা হকলোর দরকার, মুরব্বী হকলোর দরকার। তো আপনি আপনার ফুয়া কিতা জানে, কিচ্ছু জানে আল্লাহ কেউ আসতে আমার উপরে বেজার হইবে না, বেজার হইলে মাফ দেন। মগর যুব সমাজের দিন শিকাই, যুব সমাজের দিন শিকাই, এটা দরকার দিন শিকার। আমরা মোবাইল চালাক কোয়া চালাও ভাই আমি না করি, কিন্তু মোবাইল সময় কম দাও, সময় দাও আল্লাহ। যখন সময় পাও তসবিহ সাত হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আজান হইছে তাশরি মসজিদ হামাও না গিয়া, এখন প্রত্যেকটা এলাকার দোকান 3 মসজিদ আছে, প্রত্যেকটা এলাকাত মসজিদ আছে, অভাব নাই স্যার। কিন্তু যুবক কয়টা মসজিদে যান মাতুন না মুরব্বী হলে নাই লাগে। আমার কথা বেজার হইছেন নি? আর বেজার হইলেও কিতা খাইতাম না, আনা খাই দিই গিয়ে, অসুবিধা নেই তো বেজারও। কিন্তু আমার যুবক ভাই আনি কোন হৃদয় স্পন্দন আমার যেন দাওয়াত পড়ে আগে হইবা যাবরি সাব লাগে, খাইলে বেটা আমার এখন আমি শুনিয়ার যে আপনি চূড়ান্ত সীমার উপরে উঠে গেছেন কি আর লাগে, মানুষ আপনি ছাড়া কিছু বুঝেও না। বললাম আস্তাগফিরুল্লাহ আলাজ কোন ধর্মাত তো ভাই আল্লাহ একজনে জানে। আমি আপনারা শুধু মাইকও আপনারা লাগে মাতিন, আমার গাড়ির যারা তাকে জিকার করবা, আমি শুধু জাতি বদলাইবার লাগে বহুত টেনশনও থাকে যে এই জাতি কোনদিন দিন হিত খোদার কসম রে ভাই, যদি আল্লাহ আমার নেতৃত্ব দিত আর টেকা দিত দেখলে একবার দিনের কর্ম খারে হয়। আল্লাহ একজনে জানে। আর দোয়া শুধু মাইকও করি না রে ভাই, তোমরা লাগে তোমাদের জন্য দোয়া একলা যখন করি হেতুকও করি যে তুমি তেন পরিবর্তন হই আমরা দাওয়াত